সাইফাই বা কল্পবিজ্ঞান লেখকদের মধ্যে একটা ভিশনারি ব্যাপার থাকে, ওদের একটা ভিশন থাকে, যেটা ওনারা অনেক দিন আগেই কল্পনায় বলে থাকেন, সেটা পরবর্তীকালে অনেক সময় দেখা যায় যে দৃঢ় বৈজ্ঞানিক সত্যতায় রূপান্তরিত হয়েছে। এই জন্যই এতটা ওদের জনপ্রিয়তা। আমার একজন খুব প্রিয় কল্পবিজ্ঞান লেখক ছিলেন আইজ্যাক আসিমভ। এই আইজ্যাক আসিমভের একটা ফাউন্ডেশন সিরিজ বই আছে। যে বইটা, শেষ বইটা ফাউন্ডেশন এজ, আমি পড়েছিলাম স্কুলে থাকতে বা সবে কলেজে ঢুকেছি, সেই সময় ভীষণ ভালো লেগেছিল কনসেপ্টটা। সেখানে উনি দেখাচ্ছেন যে একটা গ্রহ, যার গ্রহটার নিজস্ব একটা চেতনা আছে, কনসিয়াসনেস আছে, এবং তার মধ্যে সমস্ত কিছু জৈব অজৈব যা যা আছে তাদের একটা কনসিয়াসনেস আছে, এবং একটা গ্রহর যে নিজস্ব কনসিয়াসনেস তার সঙ্গে ইন্টারকানেক্টেড। এখন বিজ্ঞানীরা বলছেন যে যে কনসিয়াসনেস বা চেতনা শুধু জৈব পদার্থেরই না, অজৈব পদার্থের মধ্যেও থাকতে পারে, এটার মধ্যে আশ্চর্যের কিছু নেই। তো এখন একটা আহ, মত ভীষণভাবেই চালু হয়েছে বিশ্বের বাজারে, সেটাকে বলে প্যান সাইকিজম। এই কিছুটা ফিলোসফিক্যাল, এই প্যান সাইকিজমে এরা বলবার চেষ্টা করছে এই ইউনিভার্সটা শুদ্ধ, সব কিছুই চেতনাময়, সব কিছুরই চেতনা আছে। যেমন একটা মানুষের চেতনা আছে, যেমন একটা গাছের চেতনা আছে, তেমনি অজৈব পদার্থের আছে, সেমনি গ্রহটার চেতনা আছে, সেমনি সূর্যের মতো তারকাদের চেতনা আছে, রয়েছে পুরো গ্যালাক্সির একটা চেতনা। সেই চেতনাগুলো একটু অন্য, এক একটা অন্য রকম, কিন্তু তারা বলবার চেষ্টা করছেন কনসিয়াসনেস ফান্ডামেন্টাল, এতে তো প্রমাণিত হয়েই গেছে এই ইউনিভার্সে। এবং তারা প্রমাণ করছেন যদি কনসিয়াসনেসটা যদি সত্যি খুব জরুরি হয় এবং এটাই ইম্পর্ট্যান্ট হয়, এবং তাহলে কেন শুধু মানুষের মধ্যেই বা প্রাণীদের মধ্যেই থাকবে? এই কনসিয়াসনেসটা তো একটা মৃত জায়গায় কিছু কনসিয়াসনেস ঘুরে বেড়াচ্ছে, এটা তো হতে পারে না। পুরো জিনিসটারই খুব সম্ভবত একটা কনসিয়াসনেস আছে। তো এটা প্রাচীনকালে থেকেই প্রাচীন সভ্যতাগুলো এটা বিশ্বাস করতেন। হিন্দু বিশ্বাস হচ্ছে, আমি এখানে হিন্দু কথাটা ভারতীয় প্রাচীন বিশ্বাসের কথা আসছি, সেখানে এরা নুড়ি পাথরের মধ্যেও মনে করতো চেতনা আছে, অন্যরকম অনেক গভীরে রয়েছে। মানুষের যেমন সারফেসে চেতনাটার পরিচয় পাওয়া যায়, এই নুড়ি পাথরের গভীরে রয়েছে। আমাদের দেশে তো এই ধরনের জিনিসকে পুজো অনেক দিনই হয়েছে। বৈষ্ণবদেবী যাও, যেখানে বারবার, আমি মনে আছে লাইনে দাঁড়িয়ে আছি, বারবার উচ্চারিত হচ্ছে যে এখানে পাথরের মধ্যেই ভগবান স্বরূপ নিয়েছেন। সেইভাবেই তোমরা পাথরগুলোকে দেখার চেষ্টা করো। শিবলিঙ্গ তো আমাদের আছেই। তো শিবলিঙ্গ রয়েছে, আরও নানা রকম পাথরকে পুজো করা হয় বিষ্ণুর পার্ট হিসেবে ইত্যাদি। তো এইখানে আহ, এই ইয়েটা, এই বিশ্বাসটা ভারতবর্ষে চিরকাল ছিল। আরও অনেক প্রাচীন সভ্যতার মধ্যে আছে যে সব কিছুর মধ্যেই একটা চেতনা আছে। যেমন একটা খুব সুন্দর এক্সপেরিমেন্ট বা একটা সুন্দর কথা ভারতীয় বিশ্বাসের দিচ্ছেন যে চেতনাটা কি, ধরো বাইরে অনেকগুলো পাত্রে জল রাখা আছে, ধরো 100খানা পাত্রে জল রাখা আছে, বাইরে একটাই চাঁদ আকাশে উঠেছে, 100টা পাত্রে সেই চাঁদটা আলাদা আলাদা করে প্রতিফলিত হচ্ছে। এটা মানে না 100টা চাঁদ আছে, চাঁদ একটাই, বিভিন্ন পাত্রে প্রতিফলিত হচ্ছে। কনসিয়াসনেসটা সেইভাবে আমাদের মধ্যে, বিভিন্ন প্রাণের মধ্যে, জৈব অজৈবর মধ্যে, প্রাণহীন যারা ওপর থেকে মরেছে তাদের মধ্যে এই কনসিয়াসনেসের পরিব্যাপ্তি রয়েছে। আমি এটা বিশ্বাস করি, কারণ অনেক কিছু তোমাদেরও হয়েছে, সবারই হয়, এমন কোনো জায়গায় গেলে যার চারপাশটা কোনো সেভাবে প্রাণ নেই, যেটা ন্যাচারালি আমরা বলি, কিন্তু সেখানে গিয়ে মনটা ভরে গেল, এমন একটা বড় শীর্ষ দেখলে, পর্বত শীর্ষ দেখলে, এমন একটা নদী দেখলে, এমন একটা চলন্ত জল দেখলে, এমন একটা আলো দেখলে, সেটা গোধূলি হতে পারে, ভোর হতে পারে, একটা অদ্ভুত মেসেজ তোমার মধ্যে নিয়ে এলো। এটা তুমি বলতে পারো তোমার নিজের চেতনাটা ওঠাতে উদ্ভাসিত হচ্ছে, ঠিক তা না। এইটা আমার মনে হচ্ছে, আমার মনে পড়ে পুষ্করে গভীর রাত্রিরে আমি বাথরুমে গিয়েছিলাম। সেই গভীর রাতে আমার অসম্ভব পারিপার্শ্বিক আলো, কিছু পারিপার্শ্বিক যেসব জিনিসপত্র ছিল, একটা অদ্ভুত ভেতরে একটা আনন্দ জাগ্রত করেছিল। এই পুষ্করে ঘুম থেকে উঠে ভোরবেলা বাইরের দিকটা তাকিয়ে একটা অদ্ভুত আনন্দে ভরে গেছিল মন। এটা কোনো ধরনের মেসেজ বা কোনো ধরনের একটা
চেতনা যেটা আমার মধ্যে, আমার ব্রেন যেটা একটা রিসেপ্টর, সে এটাকে রিসিভ করছিল। সুতরাং আমি এটাতে খুব বিশ্বাস করি এবং হয়তো এটা সত্যি এই প্যান সাইকিজম কথাটা এবং এই প্যান সাইকিজম যেটা বারবার বলছে যে যেহেতু এরা প্যান সাইকিজমের যারা প্রবক্তা তারা বলার চেষ্টা করছে কসমোলজি বা ইউনিভার্স সম্বন্ধে এটা থমকে গেছে কারণ এরা কনসিয়াসনেসকে অতটা পাত্তা দিচ্ছে না। পাত্তা দিচ্ছে ডেফিনেটলি, কারণ কোয়ান্টাম ফিজিক্স তো প্রমাণই করে দিয়েছে কোনো কিছু কোনো রূপ নিচ্ছে না যতক্ষণ না কোনো অবজার্ভার সেই দিকে তাকাচ্ছে, কোনো কনসিয়াস মন বা কনসিয়াস দৃষ্টি সেই দিকে যাচ্ছে, তখন সেই জায়গাটা একটা বিশেষ রূপ ধারণ করছে। এটা তো কোয়ান্টাম ফিজিক্সের বেসিক জিনিস। তো এই প্যানসাইকিজম হয়তো সত্যি আছে এবং সত্যি একে স্বীকার করে নেওয়া উচিত যে সব কিছুর মধ্যেই এক বিশেষ ধরনের চেতনা আছে। চেতনাটা ঠিক মানুষের মতো না হতে পারে, অন্য ধরনের চেতনা, কিন্তু ডেফিনেটলি ওটাও একটা বিশেষ ধরনের কনসিয়াসনেস। এই হোল ইউনিভার্সটা কনসিয়াসনেসে পূর্ণ। দিস ইজ দ্য ফান্ডামেন্টাল থিং।